সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, ও আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, তাহলে কোরআনের শাসন থাকার কারণে চুরি ডাকাতি বন্ধ হবে কি হবে না? কলমের খুসায় কোটি কোটি টাকা খেয়ে ফেলে এরকম অফিসার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, কলম দিয়ে কোটি কোটি টাকা চুরি করবে না, জনগণের আমানত তারা খেয়ানত করবে না, জনগণের টাকা নিয়ে বিদেশেও বাড়ি বানাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, জনগণের টাকা চুরি করে, আমার টাকা আপনার টাকা চুরি করে নিজে ধনকুবের মালিক হয়েছে, বিদেশে বাড়ি বানাইছে। বাড়ি বানাইলে কি হবে? ধনকুবের মালিক হলে কি হবে? শান্তি আছে নাকি? একমাত্র শান্তি আছে কোরআন মানার মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে শান্তি আসবে। আল্লাহর হুকুম পালনের কারণে শান্তি আসবে। অযথা কোনো হারাম কাজের মধ্যে আরাম নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? হে যুবকের দলেরা, এই দুনিয়া থাকার জায়গা না, আজকে আছে কালকে নাই। যে কোনো মুহূর্তে আমাকে আজরাইল ধরে নিবে। আজরাইল সদা সর্বদা আমাকে পর্যবেক্ষণ করছে। জুড়ে বলেন ঠিক কিনা? আজরাইল আছে পিছে দাঁড়ায়া, আরে কোন দিন জানি কারে নেই গো দরিয়া, কোন দিন জানি কারে নেই গো দরিয়া। আজরাইল চলে আসলে এক মুহূর্ত থাকা যাবে না। আসার যেমন সিরিয়াল আছে, যুবকরে যাওয়ার তেমন সিরিয়াল নাই। আছে নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাইতে পারি। যুবক রে, তুমি যৌবন কাল, তোমার 20 বছর 25 বছর বয়স, তোমার রক্তটা গরম, তোমার গায়ে অনেক শক্তি আছে। শক্তি থাকার কারণে তুমি আল্লাহর হুকুম মানো না, নবীর তরিকা মানো না। যেমনি তেমনি চলো, তুমি যেমনি তেমনি চলো। সিগারেট খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, সুদ খাও, ঘুষ খাও, এরকম আছে না নাই? এবার ট্যাবলেট খায় এমন মানুষ আছে না নাই? গাঁজা খায় আছে না নাই? যুবক রে, যৌবন কালটা এই কাজের জন্য না। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অনেক মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে মহব্বত। হে আল্লাহর বান্দারা, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন। কয় প্রকার? কয় প্রকার? 7 প্রকার। তার মধ্যে যুবকের কথা বলা হয়েছে, ভোরা মানুষের কথা বলা হয় নাই, হাজী সাহেবের কথা বলা হয় নাই, গাজী সাহেবের কথা বলা হয় নাই, বক্তা সাহেবের কথা বলা হয় নাই, খতিব সাহেবের কথা বলা হয় নাই। হে যুবক, তোমার মোড়টা ঘুরাইয়া জান্নাতি মোড় বানাও এই দুনিয়ার মধ্যে। যৌবন কালে যদি তুমি ঠিক মতন ইবাদত করো, সকল হারাম কাজ তুমি ছেড়ে দাও, ইয়াবা ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও, হুমরা সুমরা, এই বাপ নমুনা সব ছেড়ে আল্লাহর রাস্তায় যদি চলে আসো, ওরে যুবক, আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখে, যখন তুমি বুড়া হইবা তখন আমল এত বেশি করা দরকার নাই। আমল না করলেও আমলের সব আল্লাহ দিয়া দিবে। আমলের সব এমনি অটু হয়ে যাবে। এই জন্য যৌবন কালটাকে আল্লাহর পথে ব্যয় করা দরকার। আছে না নাই? আল্লাহ নবীর সাহাবীরা যৌবন কালে আল্লাহ নবীকে তারা সাহায্য করেছেন। বুড়ারা নবীকে কষ্ট দিছে। আবু জাহেল বুড়া, উতবা সাইবা বুড়া, বুড়াগুলি নবীকে কষ্ট দিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সকল যুবক সাহাবীরা নবীজির সাথে থেকে নবীজিকে সাহায্য করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরাও দুনিয়ার মধ্যে কোরআনের সাহায্য করতে রাজি আছি না নাই? কোরআন যেখানে আমরাও সেখানে।
এই মাদ্রাসায় ঐতিহ্যবাহী ওলহর ঈদগাহ মাঠ নুরানি হাফিজা মাদ্রাসায় কি পড়া হয়? জোরে বলেন। কোরআন পড়া হয়। এইখানে আগডুম বাগডুম এইগুলি পড়ানো, আঙ্কেল টুঙ্কেল পড়ানো হয় না, এমন কিতাব পড়ানো হয় ও যুবকের দলেরা, বুড়া বাবারা, যেই কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি সঙ্গে সঙ্গে পাওয়া যায়। কয়টা নেকি? আরো জোরে যুবক ভাই, 10টা নেকি পাওয়া যায়। যেই কোরআন একটা অক্ষর বললে আপনার সন্তানটাকে যদি ঐতিহ্যবাহী ওলহর ঈদগাহ মাঠ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দান করেন, ও আল্লাহর বান্দারা, ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, 5 বছর 6 বছর বয়স বাচ্চাটা মাদ্রাসায় দিয়া দিলেন, হুজুরের কাছে দিয়া দিলেন, মাহবুব আলম সাহেবের কাছে দিয়া দিলেন, হুজুর আমার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করেন। এই সন্তানটা মাসুম বাচ্চা, এই সন্তানটা যখন মাদ্রাসায় চলবে, প্রথম তাকে যে সবকটা দেওয়া হয়, এই সবক অক্ষর হলো আলিফ আর বা। জোরে বলেন ঠিক কিনা? আগডুম বাগডুম গোড়াডুম এইগুলি মাদ্রাসায় আগে পড়ানো হয়। এই জন্য আমি কবিতার আকারে বলে থাকি, মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। আমার ঠিক কয় না? আরো জোরে আরেকবার আওয়াজ দিয়া, মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শিখা। হে আল্লাহর বান্দারা, একটা অক্ষর বললে 10টা নেকি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা অক্ষর বললে 10টা নেকি। সারাদিন যখন আপনার সন্তানটা পড়বে, আপনার ছেলেটা মেয়েটা পড়বে, তাহলে দেখা যাবে 100 বার যদি একটা অক্ষর পড়ে, 50 বার যদি একটা অক্ষর পড়ে, এক পাতা যদি কয়েকবার রিভিশন দেয়, তার আমল নামায় শত শত নেকি হইয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? শত শত নেকি হবে। এখন নেকি কই যাবে? এ তো মাসুম বাচ্চা, নেকির কোনো দরকার নাই। সুখবর শুনেন, একটা গলা কাশি দেন, আল্লাহু আকবার। সুখবর, সুখবর। কি খবর? সুখবর। হে আল্লাহর বান্দারা, যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন, ওলহর ঈদগাহ মাঠ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছেন, তাদের জন্য সুখবর। এই যে সন্তানটা, ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় আলিফ বা তাসা পড়া শুরু করেছে, দৈনিক হাজার হাজার নেকি তার আমল নামায়। নেকিগুলি সন্তানের দরকার নাই। 7 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাদের মধ্যে ফেরেশতা আসে না, কিরামান কাতেবিন আসে না, হিসাব নাই। আপনি আমার হিসাব আছে না নাই? কিরামান কাতেবিন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সদা সর্বদা আপনি যখন ঘুমায় যান তখন আর থাকে না। রাত 12টার পরে তার ডিউটি করে না, করে 12টার পরে যুবকেরা টিভি চালায়, যুবকেরা মোবাইল চালায়, চ্যাটিং করে, ফেসবুকে কথা বলে, ইন্টারনেটে কথা বলে, তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলে, মেসেঞ্জারে কথা বলে, একজন আরেকজনের লগে টুনাটুনি কথা কয়, আছে না নাই? তাহলে এই সময় মনে হয় ফেরেশতা নাই। 12টা বাজে গেছে না, ফেরেশতা থাকবো? হে যুবক, ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, জান্নাত তোমার জন্য নিশ্চিত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলে। আল্লাহর ভয়ে তুমি প্রবৃত্তি থেকে বেঁচে থাকবা, গুনাহ থেকে বেঁচে থাকবা, জান্নাত হবে তোমার ঠিকানা। সন্তানের আমল নামায় চলে আসছে নেক, তার আমল নামায় এখনো শুরু হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দার আমল নামা শুরু হয় নাই। এই যে সারা দিনে 1 বস্তা সব কামাই করছে আপনার পোলা, মারহাবা কোন।
এক বস্তা সওয়াব কামাই করছে, 1000 নেকি কামাই করছে, নেকিরা কোথায় যাবে? ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে নেকিগুলি আল্লাহ 1000 নেকি যদি হয় 500 নেকি তার বাবার আমল নামায় ট্রান্সফার করবেন। সুবহানাল্লাহ। কালকে সকালে কই জোরে গন 500 নেকি বাবা পাবে, আর 500 নেকি কে পাবে? মা কে পাবে? ওই যে কয়েকজন যুবক ভাই আইছে, জোরে কন্যা মারহাবা। যুবক ভাইদের আগমন বালাইতে পারেন আপনারা, চলবো আপনাদের সময় কম, সর্বোচ্চ 10টা পর্যন্ত আমি থাকবো ইনশাআল্লাহ। হে আল্লাহর বান্দারা, তাহলে 500 নাকি মা, 500 নাকি বাবার আমল নামায় চলে যাবে। এই যে আপনি সারা দিনে 500 নাকি কামাই করলেন, খামখালি কথা, আপনি তো কামাই করলেন না। আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে আপনি আমল নামায় অটো 500 নাকি, আর মা পাইলো 500, বাবা পাইলো 500। এর চাইতে সুশিক্ষা দুনিয়ার মধ্যে আর একটাও হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার, কথা কয় না? আছে না নাই? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। সুবহানাল্লাহ কোন? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা হয়। আল্লাহু আকবার বলেন। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা হয়। এমন সুযোগ নেই কোনো আর, আছে নাকি? এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে বলেন মারহাবা। খুদ নামাজে, রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, ঠিক না? রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দুয়াটাই প্রভুর কাছে, আল্লাহু আকবার, এই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। হে আল্লাহর বান্দারা, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি বড় মাওলানা মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস হয়, ও আল্লাহর বান্দারা, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর কোনো বিকল্প নাই। আজকে আসি কালকে নাই, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা দরকার, আছে না নাই? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, আর ওই জান্নাতের দিকে দৌড়াও। ও আল্লাহর বান্দারা, কত বড় জান্নাত আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা উপমা দিয়ে বুঝাইলেন, এমন একটা জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা জমিন আর আসমানের সমান। এত বড় জান্নাতের কথা আল্লাহ বললেন। হে
আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন দৌড়াও তুমি জান্নাতের দিকে, আর ক্ষমার দিকে। ক্ষমা করবেন কে? একজন পারেন, জুড়ে বলেন তিনি কে? আপনি আমার জীবনে গুনাহ আছে না নাই? সভাপতি সাহেবের মনে হয় গুনাহ নাই, আছে? আমার মনে হয় গুনাহ নাই, হাজী সাহেবের গুনাহ নাই, ডক্টর ইউনূসের তো গুনাহ নাই। হে আল্লাহর বান্দারা, গুনাহ ছাড়া কোনো মানুষ, আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন। আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন সকল বনি আদম গুনাহগার। মারহাবা কর। নবীজি বলেছেন সকল বনি আদম গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তিটাই ভালো যে আল্লাহর কাছে তওবা করে। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আপনি আমার জীবনে যত গুনাহ আছে, আমার গুনাহ আপনি জানেন না, আপনার গুনাহ আমি জানি না। হে আল্লাহর বান্দারা, কারো গুনাহ কেউ দেখতে পায় না, কারো গুনাহ সম্পর্কে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? পৃথিবী কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আল্লাহর ভয় থাকলে বান্দা বান্দি কখনো গুনাহ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ ছাড়া আমার পাপ সম্পর্কে কেউ জানে না। এই পাপ থেকে আমাকে তওবা করতে হবে, জান্নাতের দিকে দৌড়াইতে হবে। ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা জমিন আর আসমানের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? গরু ছাগলের জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য, এবা বাবা খাওয়ায় যারা, তাদের জন্য না, না, না। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ওই জান্নাতে যাইতে হলে কিছু কাজ আছে, করা দরকার আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনের গুনাহগুলি বর্ণনা করতেছেন। মুত্তাকিনের কি গুনাহগুলি হবে? মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এরপর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন কারা হবে? আপনার মধ্যে কি গুণ থাকলে মুত্তাকিন হতে পারবেন? কি ডেফিনিশন থাকলে মুত্তাকি হওয়া যাবে? আল্লাহ বাঙ্গায়া বাঙ্গায়া বর্ণনা করতেছেন আল্লাযীনা ইউনফিকুনা। এক নম্বর গুণ হলো আল্লাযীনা, তারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনের এক নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় দান করা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা সদা সর্বদা করা যায় কি যায় না? ইচ্ছা করলে রাত্রেও করা যায়, দিনেও করা যায়, সকালেও করা যায়। আজকে কি বার? আজকে শুক্রবার। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, আপনার সামনে যে দান বাক্স গেছে কিনা? যাওয়ার পর আপনি টাকা দিছে না, 10 টাকা 5 টাকা, তাতে দেখা যায় মসজিদে 1000 2000 500 700 টাকা হয়ে যায়, ঠিক কিনা? আমি গাজীপুরা যে মসজিদে নামাজ পড়াই, প্রতি জুমার দিন 10,000 12,000 টাকা ওঠে। এর দেয় কেরা? মুসল্লিরা দেয়, ঠিক কিনা? আপনারা গেলে আপনারাও দিবেন। ও আল্লাহর বান্দারা, তাহলে এক নাম্বার গুণ মুত্তাকিনা, যারা জান্নাতি হবে, যারা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবে আর জান্নাত পাবে, তাদের এক নাম্বার গুণ হলো আল্লাহ বলেন তারা সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায়, সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এখন যদি আমি আপনাদেরকে বলি এক নাম্বার গুণটা আসেন আমরা এখনই পালন করি। এক নাম্বার গুণটা
গুণটা হাসিল করি। ইচ্ছা করলে এখন এই মুহূর্তে রাত্রে বেলাও এই আমলটা করা যায় কি যায় না? আওয়াজটা বলেন, যায় কি যায় না? এখন যদি বলি জান্নাতে যাইতে হলে যেই জান্নাতের বিস্তীর্ণ, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা জমিন আর আসমানের সমান, এই জান্নাতে যাইতে হলে 1 নম্বর যেই গুণ, আল্লাহ রাস্তায় দান করা।